আজকে টাটকা খবর, 51 জন মেয়ের সাথে সে অকাম করলো, ধর্ষণ কেস চালালো। সর্বশেষ যার সাথে করা হয়েছে মিডিয়াতে ডাইরেক্ট সাক্ষাৎকার দিয়ে বলতেছে, ৭১ টিভির শাকিল আহমেদের সাথে আমার সম্পর্ক ছিল। আমি একজন নিউজ প্রেজেন্টার, আমি তাকে সিভি দিতে গিয়েছিলাম যে আমার সাথে এরকম একাধিকবার অনেকবার এটা করেছে। শুধু তাই নয়, আমার পেটে আমার গর্ব ছিল, পেটে সন্তান ছিল। উনি আশ্বস্ত করেন যে হয়ে যাবে, এভরিথিং সবকিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে খুব ভালো ফ্রেন্ডশিপ তৈরি হওয়ার পর দেখা যায় যে সময় তো গড়ায়, স্বাভাবিক মানুষের সম্পর্কের গাঢ়ত্বটা বাড়ে। তো একটা সময় আই গট প্রেগন্যান্ট। তো সে ইন দ্য মিন টাইম আমার মাস্টার্স প্লাস পিএইচডির একটা আসে ইউকে থেকে। তো হি টোল্ড মি দ্যাট যে তুমি প্লিজ এটা অ্যাবর্ট করো। সেই সন্তানটাও সে বাধ্য করে গর্ভপাত করাইছে। আমি তার শাস্তি চাই। তাকে মামলা দেওয়া হয়েছিল, তাকে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে তার জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বলে যে আমি ওর সাথে মিসট্রাস্ট করেছি, যে আমি বেবিটা রেখে দিয়েছিলাম। তো আমি বললাম যে দেখো, আমি তো আমার জীবনের মূল্য দিয়েই আসলাম, দেশে ফিরে আসলাম, আমার এতগুলো টাকা, ইউকেতে আমার ডিগ্রি, আমার পড়াশোনা, এভরিথিং আই লেফট ইট। ওকে, এয়ারপোর্টে নামার সাথে সাথে ওষুধটা খেয়ে ফেলি। আমি ফাইনালি আসার পর বেবিটাকে আমি অ্যাবর্ট করি। তারপরে আমি বাচ্চাটা আমার যখন চলে যায়, তখন সে আমাকে বলে যে দেখো আমার অনেক সমস্যা, এই সমস্যা, আমি রিলেশনটা থাকুক। মানে অদ্ভুত অদ্ভুত কথা বলতেছিল, যে আগে যে রিলেশনশিপটার একটা ছিল, মানে আস্তে আস্তে। দুঃখজনক হলেও সত্য, একজন ধর্ষককে এইভাবে শাস্তি দেওয়ার পরিবর্তে যখন জামিন দেওয়া হয়েছে, তখন আমরা মনে করতে পারি ইনসাফ নাই, জুলুম দিয়ে সমাজটা ভরে গেছে। সংবাদ সংস্থার টিভি চ্যানেলের সংবাদ পাঠক 51 জনের সাথে অকাম করছে। কতজন? অর্ধশতর ওপরে। কারণ আমরা জোরে বলতে চাই না, আস্তে করে বলি যে আল্লাহর ওলিরা বিপদে আছে না নাই? কথা কন না কেন? বিপদে আছে না নাই? কি এমন অপরাধ তাদের? আমরা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আব্বা এবং আপনি নিজেও ইসলামের অনেক সেবা করতেছেন। প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ভালো কাজকে আলহামদুলিল্লাহ করবেন না, যেটা ভালো সেটাকে কি বলবেন, আর যেটা খারাপ সেটা খারাপ বলবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি ওই তাবলিগ জামাতের ইস্তেমার জায়গা দিয়েছেন, ঠিক না? ঠিক, মার্কাজের জায়গা দিয়েছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন। স্বাধীনতা যুদ্ধে যখন তিনি ভাষণ দিয়েছিলেন, 7ই মার্চের ভাষণ, তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এদেশকে স্বাধীন করে ছাড়ব। ইনশাল্লাহ কোনো হিন্দু কয়, খ্রিস্টান কয়, বৌদ্ধ কয়, কে কয়? আলহামদুলিল্লাহ কয়। আমি মনে করি শুধুমাত্র 7 কোটি জনতাই নয়, এনারা তো আবাল বৃদ্ধ বনিতা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। যেহেতু বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান ইনশাআল্লাহ বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বলার কারণেই রহমত নাজিল করেছেন, সেই জন্যই দেশ স্বাধীন হয়েছে। সুতরাং স্বাধীনতার ওই দিন থেকেই 72-71 সাল থেকে এ পর্যন্ত প্রমাণিত সত্য, ইসলাম ছিল, আছে, থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অনুরোধ করব, আপনি আমাদের মা, সবাইকে আপনাকে পাখার নিচে নিতে হবে, ঠিক না? ঠিক। আলেম ওলামাকে ঘৃণা তো আপনি করেন না বুঝি, কিন্তু আলেম ওলামাদেরকে অনেকেই আজকে দেখতেছি তারা বিপদে মুসিবতে আছে। একটু দয়াদ্র হয়ে আলেমদের প্রতি সিম্প্যাথেটিক হয়ে তাদেরকে একটু ছেড়ে দেন, ময়দানে আসুক তারা। কোরআনের মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন হবে কেন? আমি আপনাদের ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন যে দেখুন, কোরআনের মাহফিলের জন্য আপনারা অনুমতি নিতে আসেন কেন? অনুমতি যখন নিতে আসেন তখন আমরা বেকায়দায় পড়ি। কথা কন না কেন? কারণ অনুমতি তো আমি দিতে পারি না, অনুমতি দিতে হলে ডিসির কাছে যেতে হবে, আর ডিসি সাহেব তখন আমার কাছে পাঠাবে, তদন্ত হবে, কারা ওয়াজ করবে, কে কে করাচ্ছে, কয়জন লোক হবে, কোন দিকে মঞ্চ হবে, কি কি বক্তব্য হবে, এগুলো সব শর্ত দিয়ে তারপরে অনুমতি।
সিল সাপ্পরের মাধ্যমে অনেকগুলো স্বাক্ষরের ভিত্তিতে উনি বলেছেন যে আপনারা যদি কোরআন চর্চা করেন, আল্লাহর কথা বলেন, রসুলের কথা বলেন, রসুলের উপর দরুদ পড়েন, আমরা বাধা দেব কেন? কিন্তু যখন আপনারা অনুমতি নিতে আসেন, যখন আপনারা সরকার বিরোধী কথা বলেন, তখন আমাদের সমস্যা হয়। কিন্তু আমরা আজকের মঞ্চে কি সরকার বিরোধী কথা বলেছি? বলি নাই। ইনসাফের কথা বলেছি, আদালতের কথা বলেছি। আল্লাহ যেন তৌফিক আতা করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম কুশল খাওয়ার কথা। কিসের কথা? একজন খাইছে কে? পুলিশ। আর একজন খেজুর মার্কা হুজুর। আর একজন খাইছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কোন দিকের? ওই পক্ষের, সনাতন। কি বলেন, ঠিক না বেটি? এই তিনজনের মর্যাদা সমাজে বেশি না কম? অনেক বেশি। তো এখন কুশলের জমির যে মালিক, সে যে দেখে যে তিনজন কাম সারছে, তো আমি তো একলা, এখন এই তিনজনের সাথে পারি কেমনে? এখন টেকনিক শুরু করছে। কি করছে? টেকনিক। সর্বপ্রথম বলছে যে আচ্ছা হুজুর সাহেব, আপনি আমাদের মসজিদের ইমাম, আপনার বাড়িতে একটু হাদিয়া হিসেবে কিছু কুশল দিয়ে আসার কথা, আমি পারিনি, আপনি খাসেন, এজন্য শুকরিয়া, আপনাকে ধন্যবাদ। মানে এই কথা পামপট্টি দিয়ে পক্ষে নেছে, ঠিক না ঠিক? তারপরে পুলিশক বলতেছে আপনি আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন, আপনাদের রাত নাই, শীত নাই, ঈদ নাই, গীত নাই, কিচ্ছু নাই, সারা ঈদের দিনে আমরা আনন্দ করে, আপনারা ডিউটি করেন বউ বাচ্চার মহব্বত ছেড়ে। তা আপনাদেরকে উচিত ছিল আমার কিছু ওই থানাত পৌঁছে দেওয়া, তো পারিনি, আপনি নিজে খাসেন, ধন্যবাদ। তাহলে দুইটা পক্ষে আসলো। কিন্তু এই শালাকে, এই হলো ওই পক্ষের লোক। কে রে তুই? আসা কোন আক্কেলে রেখা চুরে? ঠিক হয়েছে না ঠিক হয়নি? ওর এই তিনজনে মিলে সাটাছে কাক। তো কিশল তো এমন একটা খাবার যা খাওয়াও যায়, পেটাও যায়। কথা কন না কেন? সেই পিটানি দিয়ে মাটিতে ফেলে দিছে। কথা বুঝতে পেরেছেন? লোকটার মাথায় আইকিউ ভালো। তো আমাদের দেশের কৃষকদের মাথায় কিন্তু অনেক বড় বুদ্ধি আছে, যা অনেক রাঘব বোয়ালদের মাথায় থাকে না। রিক্সা চালকের মাথায় যে বুদ্ধি থাকে, এই বুদ্ধি অনেক বড় বড় মাথার ভিতরেও থাকে না, ঠিক না বে ঠিক? একটা বুদ্ধি মনে পড়ে গেল। একজন রিক্সা চালক আমার বাসার পাশে এসে আমাকে নামায় দিল। দাড়ি পাকা, চুল পাকা মুরব্বি। আমাকে নামায় দেওয়ার পরে আমি চেয়ে দেখলাম মুরব্বি, তার সাথে একটা গামছা থাকে, গামছা দিয়ে চোখ মোছে, ঝরঝর করে পানি পড়তেছে। মুরব্বিকে জিজ্ঞাসা করলাম, চাচাজি আমি কি খারাপ ব্যবহার করেছি নাকি ভাড়া কম দিয়েছি? বলে না বাবা, কিছুই না। কেন কান্দেন? উনি বলতেছেন, বাবা আপনাদের দিকে তাকালে আমার ওই বড় হুজুরের কথা মনে পড়ে যায়। যেই বলেছে বড় হুজুরের কথা মনে পড়ে যায়, আমার কলিজার মধ্যে দানা বেঁধে উঠল। কোন বড় হুজুরের কথা বলতেছে? বাবারে, এখানে তাফসীর মাহফিল হতো, প্রতি বছর রিক্সা চালায়া চাল ডাল তরি তরকারি না কিনায়া পরিবারকে অভুক্ত রেখে সমস্ত টাকা পয়সা এখানে দান করে চলে যেতাম। কতদিন হয়ে গেল ওই মাহফিলও হয় না, বড় হুজুরকে আর চোখের সামনে দেখি না। না জানি আপনারা দুনিয়ায় বেঁচে থাকবেন কোন দিন, না জানি আমার কানে শুনতে হবে ওই বড় হুজুর আর দুনিয়ায় নাই। এই জন্য আমি কাঁদতেছি বাবা। ওদিক থেকে চাচাতো রিক্সাওয়ালা তো কাঁদতেছে, আর আমার চোখ দিয়ে তখন আবার দরদর করে পানি পড়ে, আর মনের মধ্যে উদয় হইতে থাকে, রে এ সমাজে কত মানুষ আছে বড় বড় মাথা রে, তারা ওই বড় হুজুরের আদর কদর বুঝলো না, ব্রেনে ঢুকলো না। আর সাধারণ রিক্সা চালক দিনমজুর, তার মাথায় বুদ্ধিটা ঢুকে গেল। আমি চিনলাম, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সৃষ্টি নৈপুণ্য, রাত দিনের পরিবর্তন, তোমাদের একে অপরের ভাষার পরিবর্তন,
আর তোমাদের একে অপরের রং বৈচিত্র্যের পরিবর্তন, চেহারা স্রোত, কেউ কালো, কেউ সাদা, কেউ গৌরীবর্ণ, কেউ শ্যামলা। এই যে চেহারা, এইটা দেখলে নিঃসন্দেহে যারা জ্ঞানবান তাদের জন্য এর ভিতরে আমি আল্লাহর নিদর্শন রয়েছে। চিন্তাশীল মানুষগুলো এখান থেকে জ্ঞান হাসিল করতে পারে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবার সালমান কুশারওয়ালা লোকটা, আপনারা বলেন তার মাথায় জ্ঞান গরিমা বেশি না কম? তিনজনকে সাইজ করবে কয়জন? তাহলে একটু টেকনিক না ছাড়া হবে কাম। এখন বুদ্ধিবৃত্তিক সমাজ, অস্ত্র দিয়ে মারামারি করার দরকার নাই। এখন ইন্টেলেকচুয়াল পাওয়ার, যার বুদ্ধিবৃত্তিক মনোবৃত্তি আছে, যার জ্ঞান গরিমা বেশি আছে, জ্ঞানের ক্ষেত্রে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে, গোটা পৃথিবীর মালিক বর্তমানে তারাই হবে। ঠিক না বা ঠিক? এই জন্য আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে সুশিক্ষিত করতে হবে। রাজি আছেন? মাদ্রাসায় পড়াতে রাজি হন না আপনারা? আরে আমরা তো মাদ্রাসা পড়াই, যখন কলেজের দৃশ্য দেখি, বিশ্ববিদ্যালয়ের দৃশ্য দেখি, 80% মেয়েরা আর একটা ছেলের সাথে ভালোবাসা করে, কথা কয় না, সম্পর্ক করে করে বিয়ে করে। এখন আর বাপ মাকে টাইম, ইন্টারমিডিয়েট পাস, অনার্সে ভর্তি করছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যেতে যেতেই আর একজন মেয়েকে নিয়ে বাড়িতে হাজির হয়ে আব্বাকে সালাম দা, আব্বা আসসালামু আলাইকুম। বাবা পেছনে রেখে আপনার পুত্রবধূ। বাপ তখন ত্রাস করে জমিনে পড়ে গেছে। আমার টার্গেট ছিল তোমাকে আমি মাস্টার্স ডিগ্রি পাঠ করাবো, আমার কষ্টার্জিত পয়সা দিয়ে অনার্স থার্ড ইয়ার পর্যন্ত নিয়েছি, তোমাকে কোন পাত্রী দিয়ে বিয়ে করাতে হবে আমি তো সেটা জানি। আমি মনে মনে স্থির করে ফেলেছি, অমুকের মেয়েটাকে আমি দেখে দেখে চোখে চোখে রাখতেছি, যে মেয়েটার ভিতরে রাসূল ঘোষিত 4টা কোয়ালিটি আছে। কয়টা? আরো জোরে। 1 নম্বর, তুনকাহুল মারাতুল আরবাইন লিজামালিহা, তুমি যদি সুন্দর হও তাহলে তোমার বিবিও সৌন্দর্য হতে হবে, কথা কয় না। কিন্তু তোমার চেহারা আলকাতরার কাছাকাছি, তুমি চাও পূর্ণিমার চাঁদ, ঠিক না বে ঠিক? ওই গাড়ির ভিতরে একটা ছেলের দূরবীন ধরছে আর একটা সুন্দরী মেয়ের দিকে। বাবা তোর মনের ভাব কি? কয় হুজুর পছন্দ হয়েছে ওকে দেখে। আমি বললাম বাবা তোর কানটা একটু আমার মুখের কাছে লাগায় দেয়। যেই না লাগাইছে বলেছি বাবা কানার ভাগ্যে ধন মেলে না। হুজুর এত বড় কথা বলে, আল্লাহর কথা, কথা কন। নবীজি বলেছেন সুন্দর যদি তুমি হও তোমার বিবিটাও সুন্দর হতে হবে। 2 নম্বর, তোমার যদি বংশমর্যাদা ভালো থাকে নিঃসন্দেহে তোমার স্ত্রীরও বংশমর্যাদা ভালো হতে হবে। 3 নম্বর, যদি তোমার মাল সম্পদ থেকে থাকে তোমার বিবিরও মাল সম্পদ থাকতে হবে। আর 4 নম্বর, তুমি যেহেতু দিনদার পুরুষ, নামাজি, দিনদার, পরহেজগার, হালাল হারাম বাজ বিচার করো, তোমার বিবিকেও এইরকম দিনদারি হতে হবে। তাকে অবশ্যই নামাজি হতে হবে, পর্দানসীন হতে হবে, তাকে সলেহা নেককারিনী হতে হবে। বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই 4টা গুণ দেখে আমাদের সমাজে কি বিয়ে শাদী হয়? কথা কয় না। একদল পুরুষ মানুষ গেছে, ছেলেটার ল্যাসের ল্যাস খাসের খাস, দাদা গেছে দাদা। এই দাদা তো দাদা নাই, সবচেয়ে বড় গাদা, কথা কহ। বুড়া বয়স শুধু এরা চেংড়ির ভ্যাস ধরে, আছে না নাই? ওই দাদা যাওয়ার পরে বলে এবু তুই না হাটে একটু দেখি তো, মানে ওমরপুরে হাটত গরু কিনবে গেছে, আছে না নাই কন? একটু হাঁটা চলা করে, কইবো একটু তোর দাঁতটা দেখাতো। আপনারা বলেন যে মানুষের মাথায় ঘিলু আছে, সে কি আলাদাভাবে মানুষের দাঁত দেখতে চাবে? কথা কন। কারণ কথার ফাঁকে তার দাঁত দেখা যায় কি যায় না। শয়তান মার্কা, বম্বাস্টিক মার্কা মানুষগুলো দাঁত দেখতে চায়। আবার এমনও দেখেছি মাথার কাপড় ফেলে দিয়া চুলটা কত বড় তাও দেখে, কথা কয় না বারে, ঠিক না? যার কারণে যেই মেয়েগুলো পরিবেশে আসে, আপনার পরিবারে আসে, ওরা স্বামীর প্রথম দিক থেকে ওর নাম ধরে ডাকা শুরু করে, অথচ স্বামীর নাম ধরে ডাকা ইসলামী শরীয়তে নাজায়েজ, কথা কয় না।
স্বামীর নাম ধরে ডাকা চলিবে না। কি ডাক মারতেছে, জালাল, হে জালাল, মানে স্ত্রী তার স্বামীকে ডাকতেছে। তো জালাল আর বন্ধুকের সাথে গল্প করতেছিল। এক বন্ধু বলতেছে, কে ডাকে রে, তোর মাও নাকি? এই কথা যেই না কইছে, জালাল একেবারে জিবাত কামড় খাইছে। কে ভাই জিবাত কামড় খালু কে? এই মহিলা এত কম বয়সের মহিলা আমার মাও হয়? মাও হয় না, তোর নাম ধরে ডাকলো কেন? কয় ভাই ও আমার বউ হয়। তে বউ হয় নাম ধরে ডাকলো কেন? শরীয়তে তো জায়েজ নেই নাম ধরে ডাকা। কয় ভাই লাভ ম্যারিজ। কি ম্যারিজ? ছোটবেলা থেকে একসাথে ওটা বসা করতাম, ও নাম ধরে আমিও ধরি, ওটা এখনো যায়নি, অভ্যাসটা চলতেছে। ও যখন বলে লাভ ম্যারিজ, আমি তখন বলি লাভ মরিচ। তা আবার কারেন্ট মরিচ। আপনারা এলাকার লোকেরা মরিচের আবাদ করেন না? জামাদার পুকুর এখন মরিচের কি একেবারে মরিচের পাওয়ার হাউস, ঠিক না? ঠিক। কারেন্ট মরিচ কি জিনিস সেটা আমি জানি। আমার স্ত্রী একদিন বলল, একটু মরিচ কিনে নিয়ে আসেন। তো মরিচ কিনতে গেছি, দোকানদার বলতেছে, হুজুর এই শেষ হাটে আসছেন, দেশি মরিচ তো নাই, কারেন্ট আছে। তাই আমি বললাম, ডাইরেক্ট অ্যাকশন যেটা সেটা দেন, কারেন্টই দরকার। কারেন্ট মানে কি? তাড়াতাড়ি অ্যাকশন, ঠিক না? ঠিক। তো আমি ওটা কোনোদিন কিনিনি, তো নিয়ে যাই দিছি। স্ত্রী বললাম, খুব ভালো মরিচ, তুমি যদি ইচ্ছা করো আজকে একটু আলু ভর্তা বানাতে পারো। তো এই ভেজে নিয়ে আসে আলু ভর্তা বানাইছে। ওটা খাবার নিয়ে আমিও কান্দি, ওর মাও কান্দে। এই না দেখা দুইটা ষোলো কান্দা শুরু। সেই দিন বুঝেছি দ্যাট ইজ কল কারেন্ট মরিচ। তো আমি ওই সব যুবকদেরকে বলি, যারা ভালোবাসা করে বিয়ে করেছ, তোমরা এটা লাভ ম্যারিজ করো না, লাভ মরিচ হইছে। এত ঝাল বের হবে, এক একটা বছর যাবে, মিষ্টি খায়া পানি খায়া কাম হবে না, অবশ্যই তোমাকে জ্বলে পুড়ে সরকার করে দেবে। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? এই ব্যক্তি কুশারের খেতলা। এইবার হুজুর সাহেবকে বলতেছে, হুজুর আপনি না গতকালকে ওয়াজ করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা ওয়া নাকালাম মিনাল্লাহ। কোরআন কারীমের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 38 নম্বর আয়াত, আল্লাহ পাক এখানে স্পষ্ট বলেছেন, চোর সুন্নি ধরা পড়লে ওদের হাত কেটে দাও। কে বলতেছে? আল্লাহ তো বটেই। মুসল্লি সাহেব এখন হুজুরক মাসলা শোনাচ্ছে। গতকালকে খুতবায় আলোচনা করছেন, হুজুর চোর সুন্নি ধরা পড়লে হাত কেটে দাও। এটা তাদের দুনিয়ায় শাস্তি, আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষা এটা দুনিয়াতে, আর আখেরাতে আযাব তো তাদের জন্য আছে। এই কথা কন্যা নাউযুবিল্লাহ। এই হুজুর সাহেব, আমি এই ক্ষেতের মালিক, কোন আক্কেলে আপনি কুশরটা আমাকে না বলে আপনি খাইছেন? এই পুলিশ মানুষ ই না হয় খাইলো, এটা রক্ষা করে। কথা কন্যা কেন? হুজুর সাহেব আপনি বলেন কেন এটা করলেন? ওই পুলিশ ভাই আপনি আসেন তো, হুজুর মানুষের কি এটা ঠিক হয়েছে? কয় না হুজুরের এটা ঠিক হয়নি। ওই কিন্তু আস্তে করছে, কারণ ওই বুঝতে পারতেছে দুইজনের দিকে যখন অ্যাকশন হয়েছে, সর্বশেষ বোধহয় দিকে আসিতেছে। হুজুর সাহেব তখন একটু লুটুপুটু হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, মাফ করেন, আমি এটা আর জীবনে করবো না, তওবাতুন নসুহা করলাম। ইন দ্য মেন টাইম ওই পুলিশ বাহিনীও সহযোগিতা করছে। দুইজনে মিলে হুজুরকে পিটতে পিটতে যুব্ব ছিঁড়ে শেষ, মাটিতে ফেলে দিয়েছে। এখন কে? পুলিশ অফিসার একটু ক্ষীণ দেহ ছিল, আর জমির মালিক ছিল একটু মোটা সোটা, টল ফিগার, শরীরের স্বাস্থ্য শক্তি ভালো, কোনো কথা নাই। সর্বশেষে সে পুলিশ বাহিনীকে ধরে বলতেছে, আপনি রক্ষক হয়ে যদি ভক্ষক হন, বেড়াই যদি ক্ষেত খাইতাম, এই ক্ষেতটা মাসাইকে। কথা কন কেন এটা করলেন? ওনারা দুইজন ধর্মীয় গুরু ছিল, আমি তাদেরকে খাতির করিনি, আপনাকে খাতির হবে না। ওই দুইজনকে যা পিটিছি তার ডবল পিটনি আপনার ওপরে হবে। এমন পিটানি দিয়েছে, তিনজনকেই সাইজ করে ফেলেছে। এখান থেকে হাসির খোরাক দিলাম না, শিক্ষা দিলাম। সেটা হলো, আমরা আলেম সমাজ, কে তাবলীগ, কে পীর মাশায়েখ, কে ইসলামী আন্দোলন দেখা হবে না। ইসলামের বিরুদ্ধে অ্যাকশন হলে ওই কুশলের জমির মালিকের মতোই কৌশলে সাইজ করা হবে। আপনারা বলেন শুরু হয়েছে না হয় নাই?
শুরু হয়েছে না হয় নাই? এই জন্য বিকিয়ার ও মাই ডিয়ার ম্যানকাইন্ড, ও পৃথিবীর মানুষ সকল, সবগুলো তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার কোরআন ধরে সবগুলো একমতে এক পথে থাকো, আমি আল্লাহ পাক তোমাদেরকে গায়বী মদদ দিয়ে সাহায্য করব। কষ্ট পাচ্ছেন ভাইরা? ইসলামের মধ্যে পুরো ঢুকতে হবে, নির্দেশকার। শয়তানকে মানা যাবে না। কেন? এই শয়তান, যেই নবী কিয়ামতে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সবচাইতে বেশি উৎসাহিত হবেন, সেই নবীকে হত্যার জন্য শয়তানের টার্গেট ছিল কি ছিল না? কথা বলেন না কেন? কি টার্গেট ছিল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিনা, আখনাস ইবনে শুরাইক, উমাইয়া ইবনে খালব, উবাই ইবনে খালব, উবাই ইবনে কাব, এই ধরনের বড় বড় মক্কার পাক্কা কাফেরেরা, তারা আমার বিশ্ব নবীর বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। একটা বিশাল মিটিং সংসদ ভবনে আইন পাশের মাধ্যমে। তাহলে আমার নবীর নামও সংসদ ভবনে কি হতো? আলোচনা হতো। আজকে মিজান আজহারির নামও সংসদ ভবনে আলোচিত হচ্ছে। তা আবার পৃথিবীর ছোট নয়, সুপার পাওয়ার ব্রিটেন, সেই সংসদে মিজান আজহারিকে নিয়ে আলোচনা যখন হয়, তখন আমরা বুঝতে বাকি থাকে না, অবশ্যই নবীজির আদর্শ মিজান আজহারি সঠিকভাবে প্রচার করছে। এজন্য গোটা বিশ্ব একাকার হয়ে গেছে তার বিরুদ্ধে। আমরাও বলতে চাই, পৃথিবীর 100-200 কোটি মুসলমান ইনশাআল্লাহ মিজান আজহারির পক্ষে আছি। মিজান আজহারি, তুমি সামনে চলো, আল্লাহ আছে তোমার সাথে। ঠিক না বেঠিক? থাকার দরকার আছে না? আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, তোমাদের মধ্যে যারা সত্যবাদী আছে তোমরা তাদের সাথে থাকো। আপনারা বলেন আলেমরাই সত্যবাদী না জালেমরা সত্যবাদী? তাহলে তাদের সাথে থাকার জন্য নির্দেশকার। আরো জোরে বলেন, নির্দেশকার। আমরা আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা পীর মাশায়েখ মুবাল্লিগ ভাইরা যেখানে, আমরা আছি সেখানে। এটা হাতে নিয়ে বলছি, এই 3টা গ্রুপ বাংলাদেশে এক না হওয়া পর্যন্ত ইসলামী রাষ্ট্র হবে না। আমার সাথে আপনারা একমত না? একমত না? আমার আজকে উন্মুক্ত আহ্বান থাকবে, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, আমি বুক ভরা মহব্বত নিয়ে, কলিজা ভরা আদর্শ নিয়ে, মহব্বত নিয়ে আমি সবাইকে ডাকতেছি। বিশ্বাস করেন, এই জাতির দুর্যোগময় সময়ে আলেমরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এই যে করোনা ভাইরাস চলে গেল, আমরা তো শহরে দেখেছি, বাপের লাশ ফেলে পুত্র, কন্যা, স্ত্রী সবগুলো পালাইছে। কথা কন, লাশটা পড়ে আছে। প্রশাসন খুঁজতেছে ভাই পাগলা মাজারে এসে কোনো হুজুর পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, এক শ্রেণীর হুজুররা রেডি ছিলেন যে যেখানেই ডাকবেন, করোনা কেন, তার চেয়ে বড় মহামারী আসলেও আমরা বিশ্বাস করি হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ওনারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং গোসল দিয়া, কাফনের কাপড় পরাইয়া, জানাজা দিয়া সুন্নত তরিকায় কবরে দাফন করেছে। বারবার প্রমাণ হয়েছে, এই জাতির ক্রান্তিকলনে নাগরিকদের সুবিধার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে আলেম সমাজ। ঠিক না ঠিক? এই জন্যই তো আলেমদের প্রশংসা করেছেন আমার আল্লাহ। এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, কত কত জায়গায় যে আলেমদের প্রশংসা আছে এই কোরআনে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি যদি আমাকে গালি দেন তাতে আমার অবজেকশন নেই, কারণ যিনি আসল মালিক তিনি মাথা ধরে উপর দিকে টানতেছেন। আপনি পাও ধরে টানলে আমি নিচে আসবো না, উপরেই যাব। ঠিক না ঠিক? আমার ভাইরা, নবীজির বিরুদ্ধে সিদ্ধান্ত হবে মুহাম্মদকে আমরা মেনে নেব না।
আসলো মাত্র এই পৃথিবীতে কোরআন নিয়ে হেরা পাহাড় থেকে সে একাই চলে আসলো। সাফা পাহাড়ে দাঁড়িয়ে আহ্বান জানালো, সঙ্গে সঙ্গে তার সাগরেদের সংখ্যা বেড়ে গেল। বাড়তে বাড়তে এখন পুরা মক্কা নগরীটাই প্রায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মুহাম্মাদের সাথী তৈরি হয়ে গেছে। আমি কোরআন শরীফ সামনে নিয়েছি, বুকের ভিতরে ধরতেছি। আজ থেকে 20 বছর আগে ইসলামী আন্দোলন যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো, কায়েম হলো, আমি তখন একটা গ্রামে একটা লোক পাই নাই, ইউনিয়নের মধ্যে পাই নাই। এখন দেখা যায় 20 বছর পার হয়ে গেছে, 21 বছর, 22 বছর, 50 বছর যখন হতে চলছে, তখন তাকায় দেখতেছি প্রত্যেক বাড়ি বাড়ি, প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর রহমতে ইসলামী আন্দোলনের সৈনিক তৈরি হয়ে গেছে। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, জোরে কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, আমি হতাশ হব না, বসে পড়ব না। দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, জোরে কেউ না করুক আমি করব কাজ। আরে না জোরে দেন বারে, আরো না জোরে দেন, আরো না জোরে দেন। ভাইরা আমার, আবু জাহেল বলল আমি স্পিকার সাহেব। স্পিকার কে? আর সংসদ সদস্যদের নাম বললাম, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আখনাস বিন শুরিক এবং উবাই ইবনে খালব। এই ধরনের বড় বড় লোকেরা, তারা কেউ কেউ মন্ত্রী, আবার সংসদ সদস্য। মন্ত্রীরা কি এমপি হয় না? কথা কোন, আগে এমপি হওয়া লাগে, তারপরে মন্ত্রী হয়। আবু জেহেল অপেল সেক্রেট বলল, মুহাম্মাদের বিরুদ্ধে আমি সিদ্ধান্ত নিতে যাচ্ছি, কি করতে হবে বলো। সঙ্গে সঙ্গে একজন দাঁড়িয়ে বলতেছে, নেতাজি, স্পিকার সাহেব, আপনি তো বিল উত্থাপন করেছেন, এখন বিলটা কিভাবে পাশ করা হবে মতামত দিচ্ছি কি। বলে ওনাকে জেলখানায় ঢুকান। কোথায়? জেলখানায় ঢুকান। ওই 4 দেওয়ালের মধ্যে ঢুকায়া দরজা যখন লাগায় দেবেন, ওর কথা আর কেউ বলবে না। ও মুসলমান, আতর যেখানেই রাখেন, আতর যদি ভেতরে রেখে চতুর্দিকে যদি ওয়াল দিয়ে দেন, আপনারা বলেন আতরের গন্ধ সব জায়গায় যাবে কি যাবে না? এ কথা বলেন, যাবে কি যাবে না? আতরের দোকানে গেছেন, কিছুই কিনবেন না, শুধুমাত্র আতরের দোকানের পাশে দিয়ে গেছেন, আপনার গা দিয়ে কিসের গন্ধ বাড়াবে? আতরের গন্ধ বাড়াবে। আর হাপর যেখানে এরকম করতেছে, ওই যে বাড়ি করতেছে, ওরা কারা? কামার। ওদের পাশে দিয়ে যদি যান, আপনার গা থেকে কিসের গন্ধ বাড়াবে? কথা কয় না। ধোঁয়ার গন্ধ বাড়াবে। গন্ধ দুর্গন্ধ নাকি সুগন্ধ? দুর্গন্ধ বাড়াবে। ও মুসলমান, কোরআন হাতে রেখে বলছি, মাহফিলে যারা এসেছেন, এখান থেকে যখন বিদায়ী হবেন, আপনার অন্তরের নাক দিয়ে আপনি শুকতে থাকবেন, প্রত্যেকের গা দিয়া জান্নাতি সুঘ্রাণ বের হতে থাকবে। আর যদি মমতাজ ম্যাডামের কনসার্টে যান, বুকটা ফাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই, আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ করে হাইটা যায়, বুকটা ফাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই। এই গান যখন শুনেন, আর ওই যে পরিমণির একবারে লুঙ্গি ডান্স দেখে, কথা কয় না যুবকরা রে, লুঙ্গি ডান্স দেখে, ওপেন সিগারেট, এই ডান্স দেখে যখন ওখান থেকে কেউ ফিরে যায়, ওদের যদি শরীরে আতরও দেওয়া থাকে, আতরের গন্ধ পাওয়া যাবে না, ওদের শরীর দিয়া জাহান্নামের ওই আগুনের ধোঁয়ার গন্ধ বের হবে।
কোনটাতে থাকবেন, কোরআনের মাহফিলে না কনসার্টে? যুবকরা কথা কও, কোনটাতে আসো? কে কে আসো হাত তুলে আল্লাহকে দেখাও রে মিয়া। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে, আজকে শপথ হয়ে যাক এবছর যতগুলো মাহফিল এই উপজেলায় হবে, আশেপাশের ইউনিয়নে হবে, আমরা কোনো মাহফিল ছাড়বো না ইনশাআল্লাহ। কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় ঢুকানো হবে? আবু জেহেল বলতেছে, হ্যাঁ ঠিকই বলছো, কারণ আবু জেহেলের মাথা খুব মোটা ছিল। কি মাথা, কি মোটা মানে ভালো চিকন বুদ্ধি নাই, কি হতে যাচ্ছে সেটাও বোঝে না। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও মুসলমান, খুব নজর করে কথা শুনবেন। একটা বুড়া ওই গেটের পাশে দিয়ে যায়। বুড়া বলতেছে, বাবা গেটম্যান, দরজা তো বন্ধ, এখানে কি হয়? কি শুনতেছেন কথা? আল্লাহুম্মা আমিন দেবো এখনই। এই কথাটা শুনবেন না? শুনবেন? গেটম্যান কি হয়েছে? মোবাইল বন্ধ হলে যদি ইনকে হয়, তাহলে চালু হলে কি হবে? আশ্চর্য ঘটনা। মানে ভাইরা আমার, বুড়া ওই দিক দিয়ে যাচ্ছে আর বলতেছে, বাবা গেটম্যান, এর মধ্যে কি হচ্ছে? এখানে সংসদের মিটিং চলতেছে, অধিবেশন। বাবা আমি যদিও এমপি সাহেব না, আমি কি একটু দর্শক সারিতে বসতে পারি না? দর্শক সারিতে বসবে। তো বলতেছে, না, নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, পারমিশন ছাড়া কোনো ঢোকার অনুমতি নাই, মামনু, মামনু, নিষিদ্ধ। তো বলতেছে, বাবা ওখানকার যিনি স্পিকার সাহেব আছে না, ওনার সাথে আমার পরিচিতি আছে। সরে সরে আপনারা বুঝতে পারছেন, পরিচিতি আছে, ওনাকে বলেন, যাক বুড়ো দিক দিয়ে যাচ্ছে, তো ভেতরে ঢুকতে চায়। বলছ কে ঢুকতে চায়? বলে এক বুড়া মানুষ, চিনছি ওকে। তো ওনাকে গিয়ে বলো যে ভেতরের সব সংসদ সদস্য জনাকীর্ণ, কোনো প্রকারের আসন ফাঁকা নাই, এখানে আসলে নিচে বসে থেকে শুনতে হবে। তো যাই বলছে, দেখুন আপনি তো সম্মানী মানুষ, বৃদ্ধ মানুষ, ভেতরে তো যাবেন, আপনাকে তো আসন দেওয়া যাবে না। আমার আসন লাগে না, আমি মাটিতে বসেই শুনি। কি শয়তান চিন্তা করে। তো ঠিক আছে, ভেতরে ঢুকাই নিয়েছে, এক পাশে বসছে। যেই না আবু জেহেল বলেছে, হ্যাঁ জেলখানায় ঢুকানোর ব্যাপারে আমি একমত, ও বলতেছে, আমি দ্বিমত। আপনি কে? বলে, আমি সংসদ সদস্য না, কিন্তু তোমাকে দাদা। বাবা, কেন কেন? আপনার আর্গুমেন্ট কি, যুক্তি কি? যুক্তি হলো এই লোকটার সম্মান এমন, এই লোকটাকে যদি কেউ কোথাও বন্দি করে, এই লোকটার চতুর্দিক থেকে এর যে সাগরেতরা আছে এমন আন্দোলন সৃষ্টি করে, জেলের তালা ভেঙ্গে চুরমার করে তাকে বের করবে, ওর সম্মান মর্যাদা আগের থেকে আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে বলেন। এই কথা বলাও সারা। আবু জাহেল বলতেছে, তাহলে এই সিদ্ধান্ত থেকে আমি পিছিয়ে আসলাম। মুসলমান, আপনারা বলেন, এরকম ইতিহাস এখনো আছে না নাই? আছে না নাই? আমি ওদিকে যাব না, আল্লাহর রহমত ইনশাআল্লাহ নাজিল হবে, চিন্তার কারণ নেই, চিন্তার কারণ নেই। সবগুলো বিদায় হবে, আপনারা নির্দোষিতে খালাস হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে আবু জাহেল বলতেছে, এই প্রস্তাব আমি মানি না, আর একটা দাও। আর একজন বলতেছে, দেশের বাইরে বের করে দাও, অন্য দেশে গেলে এই জ্বালা শেষ, এটা শেষ হয়ে যাবে, এর নিশানাও কেউ নেবে না, এর সব সম্মান বিদায় হয়ে যাবে। সিদ্ধান্ত আবু জেহেল মাথা মোটা নিতে যায়, আবার ওই বুড়া দাঁড়ায়, বলে, বাবা এটাও চলবে না, কারণ এটা যদি নাও তাহলে দেখা যাবে এখন তো ইসলামের প্রচার শুধু মক্কা নগরীতে আছে, সৌদি আরবে আছে, অন্য দেশে যখন পাঠায় দেবা ওখানেও তার সাগরাত বেড়ে যাবে, ওখান থেকে আন্দোলন মক্কার বিরুদ্ধে শুরু হয়ে যাবে, হিতে বিপরীত হবে, এটা চলবে না। এইবার লাস্ট অ্যান্ড ফাইনাল আবু জাহেল বলল, আমি তোমাদের কোনো মতামত মানি না, নিজে মতামত দিব। কি সেটা? সেটা হলো এই মুহাম্মদকে আমরা হত্যা করব। কি করবে? আরো জোরে। কারণ আমার নবী খুব খারাপ মানুষ,
কারো বাড়িতে আগুন লাগাইছে, হালের গরু পিটা মারছে, পাকা ধানে মই দিছে, এগুলো একটাও নয়। তাহলে নবীজিকে কেন হত্যা করা হবে? এইটা ইতিহাস। এই নবী যখন ওহী নিয়ে বাড়িতে আসছিলেন, মা খাদিজাতুল কুবরা কম্পমান নবীকে নিয়ে ওয়ারাকা বিন নওফলের কাছে গেছিলেন। ওয়ারাকা বিন নওফল বলতেছে, ভাতিজা, কথা কি শুনতেছেন? ভাতিজা, তুমি কি দেখো বাবা, কি হয়েছে তোমার? কয়েক জ্যোতির্ময় পুরুষ এসে আমাকে ধরে একবার নয়, দুইবার নয়, তিনবার জোরে করে চাপ দিয়েছে, আমার বড্ড কষ্ট হয়েছে, আমার গায়ে জ্বর উঠে গেছে। বলে, বাবা কোনো টেনশনের কারণ নেই, হাদার নামুসুল্লাযী কানা ইয়ানজিলু আলা মূসা আলাইহিস সালাম। এ তো সেই বার্তাবাহক ফেরেশতার নাম জিবরাইল। আল্লাহু আকবার। মুসার কাছে তাওরাত নিয়ে আসছিল, সেই জিবরাইল আপনার কাছে কোরআন শরীফ নিয়ে আসছে। আপনার কোনো টেনশনের কারণ নাই। ফাসাউফা ইউবআসু সাদিকা, অচিরেই আপনি সত্য নবী আর রাসূল হিসেবে আবির্ভূত হবে। আচ্ছা, একটা রিক্সা চালকের বাড়িতে, আমার এই সভাপতির বাড়িতে যদি খবর আসে এনার ছেলে সরকারি চাকরি পাইছে, এনার বাড়িতে সাজ সাজ রব আনন্দ ঘন পরিবেশ হবে না? কথা কয় না। উনি শুয়ে আসছিল, ওর থেকে লাফে উঠবে। ডায়াবেটিস হয়তো 20-এ গেছে, কিন্তু টেনশন নাই, বেটা চাকরি পাচ্ছে, এক লাফ দিয়ে উঠবে, লুঙ্গি হয়তো খুলেও যেতে পারে। কথা কয় না। আমি এটা উদাহরণ দিলাম, মাইন্ড করবেন না, ঠিক না বেঠিক? এখন সাধারণ চাকরি পেলে যদি এইরকম অবস্থা হয়, যে নবুয়তের মর্যাদা পেলে আনন্দ কেমন হবে? আম্মা জান খাদিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের ভিতরে আনন্দের উদ্বেলিত অবস্থা। রাসূলের দরবার থেকে কি বলে, ওয়ারাকা বিন নওফলের দরবার থেকে যখন ফিরে যাইতেছে, খুব আনন্দ অবস্থায় শুকরিয়া আদায় করতে করতে যাচ্ছে। যাক বাবা, একটু না হয় জ্বর উঠছে, জোরে সোরে চাপ দিছে, তার বিনিময়ে নবুয়ত এবং রিসালতের দায়িত্ব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর ওয়ারাকা বিন নওফল বলতেছে, ব্যাক গিয়ার, কাম ব্যাক, ইরজি ইলাইয়া ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমার কাছে ফিরে আসো। আমার নবীজি আবার ব্যাক করলেন, এসে বলতেছেন, চাচা কি বলেন? মাযা তাকুলু, কি বলতে চান? সঙ্গে সঙ্গে ওয়ারাকা বিন নওফল বলতেছে, বাবা এই কানের মধ্যে একটা কথা ঢুকে নাও, খুব যে আনন্দ করতেছো একটু শোনো। শুনবেন না? কি বললো? এ বাবা, এ বাবাজি, লাম ইয়াতি আহাদুম বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদি। বুখারী শরীফ থেকে শোনাচ্ছি, জিলদ আউয়াল, বাবু কাইফা কানা বদুলহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের ভিতরে আম্মা জান আয়েশা, আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করেছেন, রাসূল তার পাক জবানে বলেছেন, ওয়ারাকা বিন নওফল আমাকে বললেন, বাবারে এত যে আনন্দিত হচ্ছ, এত যে খুশি হচ্ছ, তুমি একটা কথা শুনে নাও, এই আনন্দের মধ্যে একটা চিন্তা আছে, সেটা হলো এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই, রাসূল আসে নাই, যার সাথে শত্রুতা করা হয় নাই, তোমার সাথেও শত্রুতা করা হইবে। আল্লাহু আকবার, জোরে কর। নবীজি কেঁদে ফেললেন আর বললেন, ইয়া চাচাজি আওয়া মুখরিজিয়াহুম, শুধু তাই নয়, এ বাবা মুহাম্মদ, ওরা তোমাকে এই দেশ থেকে বের করে দেবে। কি করবে? আরো জোরে সবাই বলেন। তোমাদেরকে তকমা লাগাবে। কিসের তকমা? আপনারা ভালো করে জানেন, বোঝেন, এটা আমি বলবো না। দেশ বিরোধী, সমাজ বিরোধী তোমাদেরকে বলবে, তোমাদেরকে প্রতিক্রিয়াশীল বলবে, সাম্প্রদায়িক বলবে, সন্ত্রাসী বলবে, এই অভিযোগ দিয়ে তোমাকে দেশ থেকে বের করে দিয়ে দেবে। আমার রাসূল আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, চাচাজি আওয়া মুখরিজিয়াহুম, ওরা কি আমাকে এখান থেকে বের করে দেবে? তখন আমার রাসূলের চাচা ওয়ারাকা বিন নওফল, খাদিজার চাচাতো ভাই বললেন, বাবা এমন কোন রাসূল আর নবী আসে নাই যাদেরকে শত্রুতা করা হয় নাই, তুমি যেহেতু সেইটাই হতে যাচ্ছ, তোমার সাথে শত্রুতা করা হবে, এটাই 100% সত্য কথা, ঠিক না বেঠিক? এখন আমার রাসূলকে হত্যার ব্যাপারে সিদ্ধান্ত ফাইনাল, হত্যা করা হবে। ওই যে বুড়া হলো শাইখে নজদি, নজদ এলাকার এক বুড়া, কোথায় বসে আছে? ছোট মুখের বড় কথা, কথা কন।
আসন নাই তাও যে কথাগুলো বলতেছে এই কথাই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। ওখান থেকে বলতেছে, বাবা এতক্ষণ যেগুলো হাবিজাবি পেঁচাল পারছো একটাও ভালো লাগে নাই, যখন বলছো মেরে ফেলবো তখন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কে এই শয়তান? হলো ইবলিস। কি নাম? জোরে কোন কি আর নাম? আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, করো না, করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, আর যে তোমাদের শত্রু তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। নির্দেশ কার? এদিকে তাকান ভাইরা আমার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর শয়তানক তো দেখাই যায় না। কথা কয় না, শয়তানক তো দেখাই যায় না, তা আমি শয়তানক কেমনে মানবো, শয়তানের পায়ের চিহ্ন কেমনে অনুসরণ করব? একটু কি শুনবেন না সেটা? এইটা বলেই শেষ করে দিচ্ছি। শয়তানের যে পথগুলো আছে এগুলো যদি আপনি ধরেন তাহলে শয়তানকে মানা হবে। যেমন কোরআনে কারীমের সূরা মায়দার আহারে এখানে 90 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, একটু ভালো করে শোনো, এই যুবকরা একটু ভালো করে শোনো। আমার তেলাওয়াত যখন শেষ হবে জোরে আল্লাহু আকবার বলতে হবে, পারা যাবে কিনা? يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। শয়তানের পথ কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। এখানে চারটা। কয়টা? শয়তানের পথ কয়টা এখানে? চারটা। এক নম্বর খমর, মদ। আমাদের দেশে নাই, কথা কয় না, আমাদের যুবকরা খায় না। এরকম লোক আছে বাবারে, রাস্তা দিয়ে যাইতে গাছের সাথে বাজে কয় সাইড দেন। আছে না নাই? বাড়ির যায় স্ত্রী কয় ও মা, ও মা, ও মা দরজা খুলে দে। অথচ মা মরছে 10 বছর আগে, ওই ডাকে কার? মা যখন বউ যখন দরজা খুলে দেয় ভালো মানুষ টের পাও না, আমি তোমার বউ। কয় খালা চুপ থাক। বউ আবার কি করে খায়? ওর মাথার মধ্যে কি ঢুকছে বুঝতে পারেন নাই? খবর, ড্রাগ এডিক্টেড হয়েছে। এরকম সন্তান আমার সমাজে কম দেখা যায় না, বেশি দেখা যায়। রাস্তাঘাটে, শহর তো গ্রাম তো কিছুই না, শহরের ভিতরে কিশোর গ্যাং তৈরি হয়েছে। প্রত্যেকের হাতে অস্ত্র পৌঁছে গেছে, প্রত্যেকের হাতে নামে বেনামে মদ পৌঁছে গেছে। কথা বলেন। আপনি মুরব্বী হন, হুজুর হন, আপনি ইমাম সাহেব হন, আপনি বক্তা হন, কোনো টাইম নেই ওদের কাছে। এক কথা থেকে দুই কথা আপনাকে কোপায় কোপায় ওখানে ফেলে দিয়ে যাবে, ওদের কোনো ব্যাপার নাই। এটা কেন হয়েছে? ড্রাগের সাথে জড়িত, মদের সাথে জড়িত। তাহলে এরা কি আল্লাহর রাস্তায় না শয়তানের রাস্তায়? আরে ভাই সবাই কন, আরো জোরে কন। ওই যে একজনের বাড়িতে এত বড় বড় বোতল পাওয়া গেল, তাকে ধরে নিয়ে গেল, কথা কন। তারপরে আবার জামিন দিল, রিমান্ডে নেওয়া হয়েছে 3 বার। সেজন্য আবার জিজ্ঞাসাবাদ, কেন 3 বার রিমান্ডে নেওয়া হলো? বিচারক দাঁড়ায় থরথর করে কাঁপতে কাঁপতে মাফ চাচ্ছে। তাহলে বোঝা যায় বড় বড় বোতল আমাদের দেশে আছে না নাই? আর আল্লাহ বলছেন এটা কার রাস্তা? শয়তানের রাস্তা। এটা ছাড়তে হবে। নিষেধ কার? নির্দেশ কার? বলি আমিন। 2 নম্বর ওয়াল মাইসার, জুয়া। জুয়া জুয়া আছে না সমাজে? এই এলাকায় নাই তো নাকি? শয়তানের রাস্তা। 3 নম্বর ওয়াল আনসাব, পূজা। কি পূজা? এটাও শয়তানের কাজ, করা যাবে না। 4 নম্বর আল আজলাম, লটারি যদি লাইগা যায়। আমাদের দেশে লটারি আছে না নাই? এই যে প্রাইজ বন্ড, প্রাইজ বন্ড আছে না? এটাও লটারি, এটাও সুদ, এটাও আপনার কি বলা যায় লটারি, এটাও জায়েজ নাই ইসলামী শরীয়তে। এই 4টা হলো শয়তানের কাজ। এখানে পাইলাম কয়টা? 4টা। এরপরে আসেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। কোরআন কারীমের
19 নম্বর পারা সূরাতুল ফুরকান, আল্লাহু আকবার। 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান। এখানে আল্লাহ পাক 64-65 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 66-67 নম্বর আয়াতের ভিতরে বলেন, তোমাদের ভিতরে খবরদার খবরদার, অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করবে না, আর জেনা ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে নিষেধ। কার এগুলো? কার রাস্তা? এটাও আল্লাহর রাস্তা। চোখের মধ্যে কি ঢুকছে? বড় হুজুর হয় কয় যে এটাও আল্লাহর রাস্তা। নাউজুবিল্লাহ, জোরে কর। আমরা কি কখনো ওয়াজ বুঝতে ভুল করব? ওয়াজ বুঝতে ভুল করা যাবে না। ওয়াজ বুঝতে ভুল করলে তখন কায়দা হয় না, বেকায়দা হয়। কি কায়দা হয়? তো বেকায়দায় যাবেন না, খবরদার কায়দায় থাকার চেষ্টা করেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে পাতা। এই শয়তানের পথে যাওয়া যাবে না। এরপরে কোরআন কারীমে এই শয়তানের রাস্তা সম্পর্কে আল্লাহ পাক বলেন, وَمَنْ يَكُونِ الشَّيْطَانُ لَهُ قَرِينًا فَسَاءَ قَرِينًا। শয়তানকে যারা বন্ধু বানাইছে, এদের চাইতে নিকৃষ্ট বন্ধু আর কারো নাই। মাত্র 6টা কথাই বললাম। কয়টা কথা বললাম? 6টা। ওখানে 4টা আর এখানে 2টা। এই 6টা কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, আপনারা বলেন, এই যে সুদ আমাদের দেশে আছে, এটাও কার রাস্তা? জোরে বলেন, জোরে বলেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ইমানদারগণ, তোমরা যদি তাকওয়াবান হয়ে থাকো, সুদ ছেড়ে দাও, কারণ সুদের রাস্তা হলো শয়তানের রাস্তা। সুদের রাস্তা কার রাস্তা? তাহলে সুদ ছাড়বো। কয়টা পারলাম আজকে? না, 7টা পেয়ে গেলাম। এই 7টা কাজ থেকে আমরা কি বিরতি থাকতে পারবো ইনশাল্লাহ? তাহলে আল্লাহ রাস্তায় থাকতে পারবো, শয়তানের রাস্তাকে আমরা পরিহার করতে পারবো ইনশাআল্লাহ। যে আজকে আমরা যদি কোরআনটাকে খণ্ড খণ্ড করে নেই, এক একজন এক একটা নিয়ে টানাটানি করি, কাল কিয়ামতে আল্লাহ আমাদেরকে রিমান্ডে নিয়ে সাইজ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহর রিমান্ড আর দুনিয়ার র্যাবের রিমান্ড দুটো কি এক হবে? কথা কোন। এই দুনিয়াতে র্যাবেরা যদি আপনাকে রিমান্ডে নেয়, আপনার খালাতো ভাই যদি আওয়ামী লীগ করে, কথা কোন, সরকারি দল করে, অথবা বিএনপি ক্ষমতায় থাকলে যদি বিএনপি করে, তাহলে ওই খালাতো ভাই গিয়া যেভাবেই হোক না কেন প্রেশার ক্রিয়েট করে পেশি শক্তির বলয়ে আপনাকে রিমান্ড থেকে ছাড়াতে পারবে, কথা কন। কিন্তু আল্লাহ রিমান্ডে গেলে আপনাকে কে ছাড়াবে? এ ভাই কথা কন না কেন? আহারে, আমরা আজকে জিকির তালকিন দিচ্ছে, যে কথা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো প্রামাণ্য জিকির, এগুলো করা যাবে সুন্দর পরিবেশে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে জিকির করতেছেন এরকম করে এটা কি জিকির? এগুলা কিছু আছে ভাই, আছে। এই জন্য আমার বগুড়া জেলার এক কবি বলছে, বলবো সেটা, ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকা বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? কথা কয় না। মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার চট, হাতে আছে আবার মদের পট, আবার গাজার কলকা হাতে নিয়া জিকির করে হু খাজা হু খাজা হু খাজা। ও বাবা কলকা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? তার মানে ওখানে রিমান্ডে নেবেন কে? এই রিমান্ড থেকে আর কেউ বাঁচাতে পারিবে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্না বাতুশা
বিকা লাশাদীদ। আমার আল্লাহ ধরেন 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 না, ধরলে আর ছাড়েন না। আল্লাহ যখন ধরেন ওরে একেবারে শেষ করেই ছাড়ে। দুনিয়ার একটা ছোট্ট প্রাণী, ওই প্রাণীর উদাহরণ দিয়ে আমি শেষ করব। আপনারা কি হাড়োয়া ডাই দেখছেন? হাড়োয়া ডাই কিসের ডাই? হাড়োয়া ডাইয়ের একটা ভূমিকা হলো যেখানে কামড় দেবে, আপনি যদি মনে করেন আমি ওকে ওই কামড়টা ছাড়াবো, এই যুবক কথা কোস না কেন, ওর কামড় ছাড়ানো যাবে, ওর কাল্লা ছিঁড়ে যাবে, কিন্তু কামড় ছাড়বে না। মুসলমান যারা এই পৃথিবীতে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ এমন ভাবে ধরবে, যদি ফাঁসির কাজটাও চলে আসে, জেল জুলুম জরিমানা মামলা হামলা চলে আসে, সব কিছু বরণ করবে, কোরআনের রাস্তা এক চুল পরিমাণ ছেড়ে দেবে না। তাদেরকে আল্লাহ রিমান্ডে নেবেন না, কারণ আমার আল্লাহর ঘোষণা ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। যতই বিপদ মুসিবত আসুক, নবী হে আপনার দিনের প্রচার ওপেন সিক্রেট নির্ভীক ভাবে আপনি করতে থাকেন, আপনার কোনো টেনশন হবে না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন। যারা আপনার বিরুদ্ধবাদী শক্তি, তাদেরকে দেখে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তাদের ব্যাপারে আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আজকের মাহফিলের সর্বশেষ কথা এটাই বলবো, কোরআনের রাস্তায় থাকবো, রসুলের রাস্তায় থাকবো, আল্লাহর রাস্তায় থাকবো, শয়তানের রাস্তাকে মারিয়ে চলবো ইনশাআল্লাহ। এই রাস্তা থেকে আমাদেরকে এক চুল পরিমাণ কেউ সরাতে নড়াতে টলাতে পারবে না, পারবে না, পারবে না। যদি রাজি থাকেন হাত তুলে আল্লাহকে শেষে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়ের আমার, আমরা তাহলে আল্লাহর রাস্তায় যদি থাকতে চাই, কোরআন যদি ধরতে চাই, রিমান্ড থেকে যদি বাঁচতে চাই, আমাদের জন্য নামাজ নাই। সবাই যে করলেন না, আসেন আসেন। আল্লাহকে সাথে নিতে চান নাকি আল্লাহকে বাদ দিয়ে চলতে চান? আল্লাহকে যদি সাথে নিতে চান কি করতে হবে? কোরআন কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা আয়াত নম্বর 12। এই আয়াত একটু টান দেই, জোরে আল্লাহু আকবার দেবেন। কোরআন তেলাওয়াত করতে আমার কষ্ট হয় না রে ভাই, আল্লাহু আকবার দেবেন। أقال الله إني معكم لئن أقمتم الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর অতীত জাতি থেকে এই পর্যন্ত আমি প্রত্যেক জাতির কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদের সাথে থাকব যদি কয়েকটা কাজ করতে পারো। তার প্রথম নম্বর হচ্ছে ইন্নী মাকুম, আমি তোমাদের সাথে থাকব লাইন আকামতুমুস সালাতা, যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারো। কথা কোন? যদি কোনো ভণ্ড কয় নামাজ পড়ি না তাতে কি হচ্ছে রে, আল্লাহ থাকলে যথেষ্ট, ওই মানুষ না জানোয়ার। কথা কোন? সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা দাবিদার, এর সাথে আমাদের নাই কোনো সম্পর্ক। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে থাকবো যদি নামাজ প্রতিষ্ঠা করতে পারো। আমরা নামাজ পড়তে রাজি আছি ইনশাল্লাহ। আজকের মাহফিল সার্থক হবে যদি এই ওয়াদাটা একটু আপনারা করতে পারেন। এই যে বারবার মাহফিলগুলো করা হয় কি জন্য কন্ত? এখানে কিছু লাইরি আসবে, আসে দোস্তুর মতো, হাদিস সাহেবের বাড়িতে জামাইজি আসছে, আমাদেরকে দোস্তুর মতো খাওয়ালো, আপনারা আসলেন, পোলা পাক হলো, দোস্তুর মতো খাবেন। ওটি যে বিরাট বিরাট বাজার লাগছে বাবা, এখান থেকে দেখতে পারছি এর থেকে বড় ওখানে একটা বড় প্যান্ডেল হয়েছে। কি খাওয়াচ্ছে ওটি? চটপটি নাকি ফুচকা? এ ফুচকার জন্য ওই প্যান্ডেল। এরকম অনেক দোকান ওখানে লাগছে। কর্তৃপক্ষের লোকেরা বললো যে হুজুর জায়গা না পেয়ে অনেকে ফেরত গেছে।
ঠিক না ঠিক কর। তার মানে এগুলো হবে, মজমা হবে, আমরা খেয়ে দিয়ে চলে গেলাম, এটাই আমাদের সার্থকতা নাকি? না। কেন করা হয়? তার কারণটা হলো আমাদের ইমানের ব্যাটারিও একটু কমে যায়, একটু লো হয়ে যায়, ডাউন হয়ে যায়। কথা কন না কেন? এই জন্য ব্যাটারিকে রিচার্জ দেওয়ার জন্য কোরআন থেকে আমরা আলোচনা করি। এগুলো সব আপনারা জানেন। যত কথা বলছি আমি বিশ্বাস করি একটা কথা আপনাদের অজানা নয়, সব আপনারা জানেন। নতুন করে আমরা বলি কেন? যাতে এটা রিচার্জ হয়। এখান থেকে যখন যাবেন মনের ভিতরে এরকম একটা জজবা পয়দা হবে, আগামীকাল থেকে আর নামাজ ছাড়বো না, বিবিকে বেপরদায় দিব না, মেয়েকে বেপরদায় কলেজ ইউনিভার্সিটিতে যেতে দিব না, সুদের সাথে থাকবো না, ঘুষের সাথে থাকবো না, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, কিতাব ছাড়া কিছুই বুঝিব। ঠিক না ঠিক? এরকম একটা জজবা উদয় হয়েছে না আপনাদের ভিতরে? হয়ে গেছে। সুতরাং এটাই হলো সার্থকতা। এই জন্য একটু হাত তুলে দেখান যে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারো হাত নিচে থাকলে বুঝবো ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কইনি ভাই, জোরে সোরে হাত তোলেন। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, আতাইতুমুজ যাকাতা, নামাজ পড়তে হলে যাকাতও দিতে হবে। তুমি ধনী মানুষ, তোমার বাড়িতে খাবার আছে, ঠিক না ঠিক? তুমি হাজী সাহেব মানুষ, তোমার বাড়িতে বাজারঘাট ঠিকই করা আছে, কিন্তু আরেকজন তোমার বাড়ির পাশে একটা মানুষ, গরিব মানুষ, তার খই ভয়ে খাওয়ার খোলা নাই। এখন তুমি মসজিদে গিয়ে আল্লাহু আল্লাহু করতেছো, তোমার সাথে তো বসতে পারবে না এত সময়, কারণ ওর পেটে খাবার নাই। বউ বিটির চেহারা তার দিকে, তার চোখের ভিতরে আছে। অভুক্ত চেহারাগুলো যখন নামাজে দাঁড়িয়ে তার চোখের সামনে ভেসে ওঠে, আল্লাহর দিকে মন যায় না, পরিবারের দিকে তার মন যায়। হাদিসে আসছে, দাঁড়ান, হাদিস শরীফে কি আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীতে কাদাল ফাকরু ইয়াকুনা কুফরা, একটা মানুষের দারিদ্রতা তাকে কুফরির পর্যায়ে নিয়ে যায়। ঠিক না ঠিক কোন? এই যে আমাদের দেশে এনজিওরা আসছে, কেন? আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে পারিনি। এই ভ্যাকুয়ান্স যখন সৃষ্টি হয়েছে, এনজিওরা, এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে, এরা আমাদের ভিতরে এই সুযোগে ঢুকে পড়ছে, আমাদের বউ বিটিকে বের করে নিয়ে রাস্তাঘাটে ঘুরাচ্ছে। কথা কন না কেন? আজকে মেয়েদেরকে পর্দা পুশিদা ছাড়া যখন আমরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে দিয়েছি, মেয়েরা আজকে ধর্ষিতা হচ্ছে। কথা কন ঠিক না ঠিক? গোপনীয় খবর নেটের মাধ্যমে যেগুলো আসতেছে, পেপার পত্রিকায় যেগুলো আসতেছে, অনেক কঠিন খবর আছে, দুঃখজনক খবর আছে। এত দিন যে বাংলাদেশ টিকে আছে কেন? আল্লাহর খাস রহমত ছাড়া সম্ভব ছিল না। আলেম ওলামা আছে, কোরআন হাদিস এখনো আছে, এই জন্য সম্ভব। তাছাড়া যেরকম খারাপ কাজ এই সমাজে হয়, এই জমিনটা বঙ্গোপসাগরে ধসিয়ে যাওয়ার কথা ছিল। কি কি হচ্ছে আপনারা জানেন? জেনা ব্যভিচার দিয়ে সমাজটা ভরে গেছে। কথা কন? যে সমস্ত রিপোর্টগুলো আসতেছে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। আসুন আমরা ভালো হই, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমের জন্য চেষ্টা করি, আল্লাহ তৌফিক দিন। 3 নম্বর, ওয়া আযযারতুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার রসুলকে তোমরা সাহায্য করবা। আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান আনবা এবং রসুলকে তোমরা সাহায্য করবা। এখন কি রসুল বেঁচে আছেন? আর রসুল ইন্তেকাল করেছেন, তার আদর্শ বেঁচে আছে। এই আদর্শ নিয়ে যারা কাজ করে আপনারা তাদেরকে সহযোগিতা দেবেন। এই আদর্শের আমি কোনো দলের পক্ষেও বলছি না, যারাই আল্লাহ রসুলের আদর্শ নিয়ে কাজ করে তাদেরকে সহযোগিতা করা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাজী সাহেব আয়োজন করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমার মতো একজন ভাঙাচোরা মানুষকে নিয়ে এসে মঞ্চে দাঁড় করাই দিয়েছেন, বসাইছেন কথা বলার জন্য। আপনারা নিশ্চয় কষ্ট পেয়েছেন, তাই না? আমি সকলকে মোবারকবাদ জানাই, সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করি। ভাইয়ের আমার, আজকে আমরা দুনিয়ায় বেঁচে আসি, কখন মারা যাব? এই যে যখন আসতেছিলাম কয়েকটা লাশ, একটা লাশ তো নিজেই দেখে আসলাম আমার শ্বশুর বাড়িতে। আমি আসছি সেই কাহালুর দিক দিয়ে, আসার পরে দেখলাম আমার শ্বশুর বাড়ির পাশে লোকটা মারা গেছে, তার জানাজা হবে আগামীকালকে। লাশটা দেখে আসলাম। গোরস্থান মসজিদে ইমামতি করি, একটা দিনে 5-7টা পর্যন্ত লাশ, 10টা 15টা, করোনার সময় 15-20টা পর্যন্ত লাশ দাফন হয়েছে আমাদের এই গোরস্থানে। আমি চেয়ে থেকে দেখি এগুলো, আর মনের ভিতরে আফসোস করি, কোন দিন এই খাটনির উপরে, পালকির আমাকে চড়তে হবে। আমি তো কিছুই জানি না, সবাই শূন্যের উপরে চলছি, না জানি কোন দিন পড়ে যায়, সেই দিন আমাদের সব শেষ হবে। রাত 12টার সময় আপনি ইন্তেকাল করেছেন, 12টা 5 মিনিট পর্যন্ত আপনার স্ত্রী আপনার পাশে থাকবে? আপনার পাশে আপনার স্ত্রী 12টা 5 মিনিট পর্যন্ত থাকবে? ছেলেমেয়েরা আপনার পাশে থাকবে? কেউ থাকবে না, কারণ ভয় ভয় করবে। কি জিন্দা মানুষের চাইতে মরা মানুষের শক্তি বেশি নাকি? তাহলে থাকবে না কেন? একটাই কারণ, আপনি যখন মারা গেছেন
ওই ডেড বডি লাশ দিয়ে আর কোনো কাজে আসবে না। আপনি কিছুই করতে পারবেন না, আপনি অকেজ, আপনি শেষ হয়ে গেছেন, আপনি মাটিতে পরিণত হয়ে যাবেন। এই জন্য কেউ আর আপনাকে বাড়িতে রাখতে চাইবে না। সকলের চিন্তা একটু গোসল দেওয়াও, সকলের চিন্তা কবরটা খোঁচো, সকলের চিন্তা সবাইকে সংবাদ দাও সকালে জানাজাটা কখন হবে, যত দ্রুত। আল্লাহ রসুল তো বলেছেন আজ্জিলু বিদাফানিল মাইয়িত ক্বাবলাল হাদাস, মানুষ যখন মারা যায় নতুন আর একটা কাজ শুরু করার আগেই মাইয়াতকে তোমরা কবরে দাফন করে দাও। সুতরাং আসুন মৌতের কথা স্মরণ করি, সকলে আল্লাহ রসুল পরকালকে আমরা সামনে রাখি, আল্লাহকে ভয় করে জীবনের সবগুলো কাজ চালাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেক্ষেত্রে আজকের মাহফিলটাকে যেন আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।